4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদের কিছু অংশ ভুলে পড়ে ফেললে সাহস সেজদা দিতে হবে কি? আত্মীয়াতুর বৈঠকে বসেছেন, আত্মীয়াতু পড়েছেন প্রথম 2 বৈঠকে, এখন দুরূদও পড়ে ফেলেছেন প্রথম 2-4টে ভার্স পড়ে ফেলেছেন, তো এক্ষেত্রে আপনাকে কি সহসিজদা দিতে হবে? আসলে আত্মীয়াতুর পরে দুরূদ পড়ার কথা হাদিস দ্বারা প্রমাণিত আছে প্রথম বৈঠকেই, এবং প্রথম এবং দ্বিতীয় রাকাতে। সুনান নাসাইতে কিতাবুত তাশাহুদ অধ্যায়ে আল্লাহর নবী থেকে প্রমাণিত আছে, এমনি প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত পরে যে তাশাহুদটা দিচ্ছেন প্রথম তাশাহুদে, ওখানে আত্মীয়াতুর পরে দুরূদ পড়া জায়েজ নবী থেকে প্রমাণিত আছে, সাহাবীরাও পড়েছে। আমাদের সমাজে ফিকহে হানাফির প্রভাবের কারণে অনেকে মনে করে শুধু আত্মীয়াতু পড়তেই হয়, তারপরে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতে হয়। কিন্তু প্রথমে যদি আপনি আত্মীয়াতু পড়েন, দুরূদ পড়েন, তারপর আপনি দাঁড়াতে পারেন, হাদিস থেকে প্রমাণিত আছে। তাই আপনি তাশাহুদ যদি দুরূদ পড়তে শুরু করে দেন, কমপ্লিট করেন, ঠিক আছে, কমপ্লিট করবেন, কমপ্লিট করে তারপরে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। শুকরান। তৃতীয় প্রশ্ন, জানাজার 1 বা 2 তাকবীর পেয়েছি, বাকি তাকবীর কিভাবে আদায় করব? জানাজার 1 তাকবীর বা 2 তাকবীর পেয়েছেন, বাকি তাকবীর কিভাবে আদায় করবেন? জানাজায় তাকবীর দেওয়া কেউ বলেছে সুন্নাহ, কেউ বলেছে মুস্তাহাব। কিছু ওলামাদের মত, দেখা যাচ্ছে আপনি প্রথমে আল্লাহু আকবার 2 বার পেয়েছেন, হয়ে গেছে, আপনি তৃতীয়তে গিয়ে পাচ্ছেন, সেই সময়তে ইমাম সাহেব কিরাত করতে করতে অনেকের মত হচ্ছে যে আপনি প্রথমে যে 2টো পেলেন, বাকি 2টো আবার আপনি দিতে শুরু করলেন, করেই আপনি সূরা ফাতিহা বা অন্য কিরাত যেভাবে আছে এইভাবে পড়বেন। শুকরান। এরপর প্রশ্ন আসছে, বায়তুল্লাহ মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, হাদিস সহিহ কিনা? সহিহ বুখারীর হাদিস, কেউ যদি বাইতুল্লাহ তথা মসজিদ আল হারাম, যেটা কাবা শরীফ আপনি যেটা বুঝেন, ওই মসজিদে কেউ যদি সালাত 1 রাকাত আদায় করে 1 লক্ষের নেকি বেশি। আর কেউ যদি মসজিদ আল নববী, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার মসজিদ, সেই মসজিদে সালাত আদায় করলে 1000 রাকাতের নেকি অতিরিক্ত পাবেন। বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত। শুকরান। সংক্ষিপ্ত আকারে ঈমান ভঙ্গের কারণ কি? সংক্ষিপ্তভাবে ঈমান ভঙ্গের কারণ কি? ঈমান ভঙ্গের কারণ তো সংক্ষিপ্ত তো বলা যাবে না, কমপক্ষে 10-এর অধিক, কমপক্ষে 20 খানা আছে। যদিও প্রচলিত আছে ঈমান ভঙ্গের 10টা কারণ, এর 10টাই সীমাবদ্ধ না। যেমন কেউ আল্লাহর বিধানের চাইতে মানব রচিত বিধানকে কেউ যদি বেস্ট মনে করে, 2 কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, 3 কোনো মানুষ যদি কোনো মানুষের অন্ধ অনুসরণ মানুষটাকে দলিল হুজ্জত মনে করে, 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের বিরুদ্ধে কেউ যদি কাফের মুশরিকদেরকে সহযোগিতা করে, এগুলো হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। 6 কেউ যদি দ্বীন ইসলামের কোনো বিধানকে খারাপ মনে করে, যে না এটা ঠিক হয়নি, বোরখার পর্দার প্রথাটা দেওয়া ঠিক হয়নি, 5 ওয়াক্ত নামাজ কি দরকার ছিল আল্লাহর দেওয়া, দ্বীনকে নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করা, দ্বীনের কোনো হুকুম আহকামকে অপছন্দ করা। 7 মুসলিমরা কাফেরদেরকে সহযোগিতা করা, মুসলিমদের বিরুদ্ধে, এমনি সহযোগিতা করতে পারেন, কিন্তু এমন একটা পর্যায়ে যেখানে কাফেরকে সহযোগিতা করছেন, মুসলিমদের সঙ্গে দেখা যাচ্ছে জিহাদ বা যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনি কাফেরকে সহযোগিতা করছেন, সেই সময়তে ঈমান ভঙ্গের কারণ। এরকম কন্টিনিউয়াসলি অনেকগুলো কারণ পেয়ে যাবেন। সংক্ষিপ্ত এই কথাই। শুকরান। হানাফিরা একত্রে 3 তালাককে গ্রহণযোগ্য বলে এবং এতে হাজারো সংসার ভেঙে যাচ্ছে, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানতে চাই। তালাকের মাসালা সংক্ষিপ্ত তো হয় না রে বাবা, এই মাসালাগুলো হচ্ছে দীর্ঘ। একটা সংসার ভেঙে যাবে তো সহজেই? একজন বলছে দেখো 3 তালাক 3 তালাকি, 1 বই থেকে 3 তালাক দিলে 3 তালাকি হয়। উদাহরণ দিয়ে বলছে যে তুমি একটা পিস্তলে গুলি আছে, একজন ব্যক্তিকে পরপর 3টে মেরে দিলে গুলি কয়টা লাগবে? তো 3টে লাগবে। তো আহলে হাদিসরা বলে 3 তালাক যদি 1 বই থেকে দেওয়া হয় তাহলে সেটা 1 তালাকি হবে। তো এটা তো কেমন হয়ে গেল না, যুক্তি। আমি বলেছিলাম যে আপনি যখন বিয়ে করেছিলেন, বিয়ে করার সময়তে আপনার বউকে স্ত্রীকে 1 বৈঠকে কবার কবুল বলেছিলেন?
3 বার। বিয়ে কি 3 বার হয়েছে না 1 বার? তাহলে 3 তালাক 1 বৈঠকে যদি দেন তো ওটা আবার 3 বার হলো কিভাবে? 1 বার, 1 তুহুরে 1 বার। সহিহ বুখারী 5152 নম্বর হাদিস। আমরা অনেকে তালাকের মাসালা জানি না। স্ত্রী যদি হায়েজ অবস্থায় থাকে, যদি তালাক দেয়, তালাক পড়বে না। হায়েজ ঋতুস্রাব অবস্থায় আছে, যে তালাক দেয় তালাক হবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন। সেই সময় আল্লাহর নবী কে বলছেন যে হায়েজ অবস্থায় দিয়েছে, আল্লাহ নবী বলছেন তুমি রুজু করো, তালাক হয় নাই। আরো অনেকগুলো মাসলা আছে তালাকের বিষয়, যেমন সুন্নাতি তরিকায় যদি তালাক দিতে হয় তাকে হায়েজ বিহীন অবস্থায় দিতে হবে। আবার দেখা যাচ্ছে আপনি হায়েজ নেই, পবিত্র হয়ে গেছে আপনার স্ত্রী, কিন্তু সহবাস করে ফেলেছেন, এটা সুন্নি তালাক নয়। আসলে তালাকের মাসলা অনেক কঠিন এবং জটিল, তাই এ বিষয়ের উপরে আমাদের আলোচনা হওয়ার দরকার, পূর্ণ আলোচনা, মানে সম্পূর্ণ আলোচনা। এই প্রশ্নোত্তরে যৎসামান্য করে কথা বললে আপনাদের মাথার উপর দিয়ে সব চলে যাবে। কারণ তালাকের অনেকগুলো, মানে তালাকের অনেকগুলো, তালাকের সুন্নি আছে, তালাকের বিদঈ আছে, তালাকের বায়ান আছে, তালাকের রাজি আছে, অনেকগুলো। কোনটা? জি, তালাক তাহলিল বই আছে, মানে শুধু মাসালাগুলো বয়ান করা আছে। আর যেহেতু তালাকের ওপরে প্রত্যেকটা মাসালার পরে বিরোধী আছে, দ্বিমত আছে, প্রত্যেক মাসালায় এই মাসালার সঙ্গে দ্বিমত আছে। তো বলেন তো, একজন মানুষকে হারাম যখন আল্লাহ করে দিয়েছেন হায়েজ অবস্থায় তালাক দেওয়া হারাম, আমাদের সমাজে বলছে যে না, হায়েজ অবস্থায় তালাক দিলেও তালাক হয়ে যায়, আছে না হয়ে যান? আচ্ছা, একজন মেয়ে স্বামী মারা গেছে, ইদ্যত চলছে, বা তার মারা গেছে ইদ্যতের মধ্যে যদি ওই মেয়েটা অন্য জায়গায় বিয়ে করে, বিয়ে কি জায়েজ হবে না বাতিল হবে? কেন? কারণ ইদ্যতের সঙ্গে বিয়ে করা হারাম। আল্লাহ যে ওয়াক্তে হারাম করে দিয়েছে ওই ওয়াক্তে বিয়ে করাও হারাম হয়ে যায়। তো যেই সময় আল্লাহ হারাম করেছে হায়েজ অবস্থাতে, তো ওই সময় কেউ যদি তালাক দিয়ে দেয়, এটা হালাল হবে না হারাম হবে? আল্লাহ নবী একবারে 1 তালাকের কথাই বলছেন, আপনি যুক্তি দিয়ে বলছেন 3 বার তালাক দিলাম। তো ভাই 3 বার কবুল বলেছি, তার মানে এক বউকে 3 বার বিয়ে করলেন নাকি? শুকরান। আরেকবার প্রশ্ন করেছে, মিলাদ ক্যাম্প করা যাবে কি যাবে না ইসলামী শরীয়তের বিধান? এতক্ষণ ধরে কি বুঝলেন জুমার খুতবাতে? আমি সরাসরি আপনাদেরকে বলিনি, তবে আপনাকে বলতে চেষ্টা করেছি যে শরীয়তে আপনার হুজুর যখন বলছে যে মিলাদ এবং কিয়াম এটা হচ্ছে করা হচ্ছে মুস্তাহাব, না করলে গোনা হয় না, না করলে কি হয় না? গোনা হয় না, তবে করলে নেকি হয়। এটা মুস্তাহাব, কেননা এটা বিদাতে হাসানা, আপনার হুজুর বলেছে, তাই তো বলে, তাই না? যে মিলাদ কে আমরা বলি না যে ফরজ ওয়াজিব, আমরা বলি এটা মুস্তাহাব কাজ, বিদাতে হাসানা কাজ, করলে নেকি হয়, না করলে গোনা হয় না। অতএব যারা মিলাদ কিয়াম করছেন না, অন্তত করে গোনা তো করছেন না, তাই না? যারা করছে তাদের মধ্যে সংশয় আছে। কেন? যারা মিলাদ কিয়ামের পক্ষে তাদের মধ্যে বড় বড় আলেম আছে, 22 বছর 23 বছর ধরে বুখারী পড়ছে এবং পড়াচ্ছে, তাদেরও বড় বড় মসজিদ মাদ্রাসা শিক্ষক উস্তাদ বড় বড় আছে, আছে না ভাইজান? যারা মিলাদের পক্ষে আছে তাদেরও আছে, তাদেরও বড় বড় আলেম আছে, ওলামা আছে, শেখ মাশায়েখ, বড় বড় জুব্বা পাগড়ি সব, কমতি কিছুতেই নেই। যারা পক্ষে আছে তাদেরও আলেম আছে, যারা বিপক্ষে আছে তাদেরও কি আছে? আলেম মাশায়েখ আছে। এখন আমি আপনি সাধারণ মানুষ, অত বাবা কোরআন হাদিস বুঝি না বাপু, আমি অত রিস্কের মধ্যে যেতে চাই না। তাহলে আপনার কি করণীয়? আপনাকে আমার পরামর্শ, যদি যারা মিলাদ কিয়ামের পক্ষে যে হুজুর আছে তাদের ফতোয়া কি, মিলাদ করলে নেকি হয়, না করলে গুনাহ হয় না। আর যারা বিরুদ্ধে আছে তারা কি বলছে? মিলাদ হচ্ছে বেদাত, করলে জাহান্নামে যাবি। আলেমদের মধ্যে 2 ভাগ হলো না ভাইজান? একজন হচ্ছে করলে গুনাহ হয়, কেন? এটা বিদাত, বিদাত করলে জাহান্নামে যাবেন, কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা। এদের মধ্যে বড় বড় আলেম ওলামা শেখ মাশায়েখ আছে, আর এদের মধ্যে আলেম ওলামা শেখ মাশায়েখ আছে, আর বলে করলে নেকি হয়, না করলে গুনাহ হয় না। আপনি সাধারণ মানুষ, আপনি কিছুই বুঝেন না, 2 হুজুরের আলোচনা মাথার উপর দিয়ে চলে যায়, তাহলে আপনি কি করবেন? আপনার করণীয় হচ্ছে এটা, আরে ভাই তোমার ফতোয়া যদি মানি মিলাদ না করলে গুনাহ হয় না, আর ওর ফতোয়া মানলে মিলাদ করলে গুনাহ হয়, তার মানে আমার নেকির দরকার নেই ভাই, আমার নেকির দরকার নেই, গুনাহ থেকে বাঁচাটা জরুরি। কোনটা জরুরি মুমিনের জন্য? নেকি করা না গুনাহ থেকে বাঁচা? গুনাহ থেকে বাঁচাটা জরুরি, নেকি করাটা জরুরি নাই। যদি এই হুজুরের কথা যারা বলছে মিলাদ করলে জাহান্নামে যেতে হবে, কারণ এটা বিদআত, আসলেই যদি কোন সুন্নাতে বিদআত হয় তাহলে কি হবে? মিলাদ করে আপনি জাহান্নামের যাওয়ার জন্য প্রস্তুতি নেন। আর যদি এর ফতোয়া ঠিক হয়
তাহলে কি হলো? নেকি পেলেন না। কি পেলেন না? নেকি পেলেন না। ওর চাইতে আপনি সূরা ফাতিহা 2-4 বার পড়ে ফেলেন, সূরা ইখলাস করে ফেলেন, তাও তো নেকিটার অভাব হয় না। নেকির অভাব আছে নাকি? আর এক হরফে এক নেকি। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে দিলেন, সূরা ফাতিহা পড়ে দিলেন, নেকির পাহাড় পড়ে গেল। সূরা ইখলাস যদি 3 বার পড়েন, গোটা কোরআনের খতম দিলে যা নেকি আপনি একাইতে নেকি পেয়ে গেলেন। তো রিস্কে যাওয়ার দরকার কি ভাই আপনার? একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। ধরেন আপনাদের তো গ্রাম বাংলার মানুষ, পুকুর থাকে না? পুকুরে মানুষ মাছ ছাড়ে। এখন আপনার একটা পুকুর আছে, পুকুরে মাছ ছেড়েছেন, সারাদিন ধরে মাছকে তুলেছেন, তুলে 3, 4, 5, 6 ড্রাম লোড হয়ে গেছে মাছ। সন্ধ্যাবেলা আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, সঙ্গে সঙ্গে আপনি চলে আসছেন যে না আজান পড়ে গেছে, পুকুরে মাছও শেষ। আর পুকুরে দেখবেন ওই যে পুকুরের দেওয়ালে মাঝে গর্ত থাকে না, আপনি উঠে চলে আসছেন, আর সেই সময় দেখছেন যে গর্ত থেকে একটা নড়ে যেন উঠলো। আপনি সঙ্গে সঙ্গে ভাবলেন আর সর্বনাশ, আর একটা মাছ রয়ে গেছে। আপনি তখন গর্তের মধ্যে হাত ঢোকাতে যাচ্ছেন, মাছটা নিবেন, শেষ মাছ। আর অমনি উপর থেকে আপনার ছেলে বলছে আব্বা খবরদার, ওটাতে হাত দিয়ে, ওটা মাছ না, সাপ। এখন আপনি কি করবেন বলেন তো? আপনি মনে করলেন মাছ, আর ছেলে বলছে সাপ। আপনি কি করবেন? এখন মাছ মনে করে কি সাপ ধরে মরবেন, না মাছটাকে সাপ মনে করে ভয় ফেলে দিয়ে চলে আসবেন? কি করবেন? আরে একবার যে সন্দেহ হয়ে যায় দুনিয়া, আরে ভাই আমার একটা মাছের দরকার নেই, মাছ হোক, সাপ মনে করে পালিয়ে আসবো, তাই না ভাইজান? তো এতগুলো শরীয়তি আমল ইবাদত আছে, আপনার এই কোনটা বিদআত, ওলামাদের মধ্যে মতভেদ আছে, ওইখানে যাওয়ার কি দরকার ভাই আপনার? আপনি কম জ্ঞানী মানুষ, কোরআন হাদিস বুঝেন না। যখনই হুজুররা বলছে যেটা বিদআত আর কে বলছেন এটা মুস্তাহাব, তো আমার মুস্তাহাবের দরকার নাই তো। আমার অনেক ভালো ভালো সুন্নাত আমল পড়ে আছে, অনেক দোয়া জিকির আজকার নেকির অভাব নাই, অনেক কাজ আছে। ওই বিদআতের মধ্যে হুজুরে ফতোয়া দিয়ে দিয়েছে, ওই রিস্ক আমার যাওয়ার দরকার নেই, আমি সেফ জোনে থাকবো, আমি সুন্নাত আমল করবো। তাই হুজুরকে বলবেন হুজুর বিদআতও বুঝি না, মুস্তাহাবও বুঝি না, সুন্নাত কি আছে সেটা বলেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? সুন্নাত হচ্ছে নিরাপদ জায়গা। আর যখন হুজুর বলছে মুস্তাহাব, মুস্তাহাব মানে কি জানেন? বিদআতে হাসানা মানে কোরআন হাদিস থেকে প্রমাণিত না, হুজুর ইঞ্জিনিয়ারিং করে একটা ইবাদত তৈরি করেছে। বুঝতে পারলেন না ভাইজান? নবী যে কাজ করেছে এটা কি বলবে? সুন্নাত বলবে না। হয় সুন্নাত হবে, নয় ওয়াজিব হবে, নয় সুন্নাতে মুআক্কাদা হবে, না গায়ের, এগুলো হবে। মুস্তাহাব কখন আসে? মুস্তাহাব বেশিরভাগ আসে কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়, হুজুর এখানে ইঞ্জিনিয়ারিং করে মাতব্বরি করে একটা ইবাদত তৈরি করে দিয়েছে। মুস্তাহাব মানে ভালো, কোরআন হাদিসে নাই, তবে আমলটা ভালো, আমার দরকার নেই বাবা তোমার ভালো, আমাকে সুন্নাত দাও, আমি সুন্নাতের প্রেমিক, তাই না ভাইজান? শুকরান। আর একটা প্রশ্ন, আমরা দেরি করছি না। রাস্তার পাশে থাকা সরকারি গাছের ফল পরে নষ্ট হচ্ছে, সেটা কুড়িয়ে নেওয়া যাবে কি? রাস্তায় সরকারি গাছ যদি থাকে, ব্যক্তি মালিকানাধীন যদি না হয়, এবং গাছের ফল যদি পরে নষ্ট হয়, তাহলে আপনি সেই গাছ থেকে ফল নিতে পারবেন কি পারবেন না? পারবেন। তবে ব্যক্তি অধীনে যদি হয়, তাহলে গাছ থেকে আপনি ফল নিতে পারবেন না, পড়ে গেলেও কুড়িয়ে নিতে পারবেন না। কথা বুঝতে পারলেন? কিন্তু যদি সরকারি গাছ, এখানে কোনো ব্যক্তি মালিকানাধীন নেই, তাই আপনি দেখছেন অপচয় হচ্ছে, আপনি সেই গাছ থেকে আপনি ফল নিতে পারেন। শুকরান। আর কেউ প্রশ্ন দিয়ে হ্যাঁ, সুদ খাওয়া ইমামের পিছনে সালাত পড়া জায়েজ হবে কি? সুদ খাওয়া ইমামের পেছনে সালাত জায়েজ হবে কি হবে না? আগে সুদের ভয়াবহতা বুঝেন। জামে তিরমিজি 2428 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, ও একই সেই লেভেলে পাপ করে ফেলেছে। এখন বুঝছেন আপনার হুজুর কত বড় পাপী, মায়ের সঙ্গে জেনা করার মতো পাপ করছে। হাদিসে অনেক গুনার কথা আছে, অনেক বড় বড় গুনার কথা আছে। চুরি করা, নবী এই ভাষা ব্যবহার করেনি যে চুরি করলে মায়ের সঙ্গে জেনা করা হয়, বলেনি। ডাকাতি করা, অনেক গুনার কথা আছে, কিন্তু মায়ের সঙ্গে জেনা এই কথা বলেনি। এটা সুদ এত বড় অপরাধ একটা, যে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, সেই পাপ হয়, এরকম নবী ভাষা ব্যবহার করছেন। তবে হ্যাঁ, একজন মুসলমান সে যদি সুদ খায়, গুনায় কাবিরা করে বা গুনায় সাগিরা করে, পাপের সঙ্গে যুক্ত আছে, এই ব্যক্তি কাফের নয়। ইমাম বুখারী সহিহুল বুখারী হাদিস নম্বর 594 এর অধীনে একটা অধ্যায় রচনা করেছেন, বিদআতি এবং ফিতনাবাদ ইমামের পেছনে সালাতের হুকুম। হাসান বসরি রাহিমাহুল্লাহ আল-মুতাওয়াফা 110 হিজরি, বিখ্যাত তাবেঈ, তার ফতোয়া নকল করে বলেছেন যে বিদআত এবং ফাসিক ব্যক্তির পেছনে নামাজ পড়া
জায়েজ, সে বিদাতি যদি হয় আকীদাতন নয়, আমলগত বিদাতি। কথা বুঝতে পারলেন? তার মানে একজন ইমাম যদি সুদ খায়, ও কি? ও ফাসিক, ও কাফের নয়। তবে এই সুদখোরকে কেন আপনি রাখবেন রে ভাই? কেন রাখবেন? বলছে হুজুর বিড়ি খাওয়াইবার পেছনে নামাজ হবে? আমি বলেছি হ্যাঁ হবে, যারা মদ খায় তারা। ইমাম যেমন মুক্তাদি তেমন। আচ্ছা আপনাকে একটা কথাই বলে আপনি বুঝেন, উদাহরণটাই দিই। আপনি এখান থেকে যাবেন সিলেটে, ওই জাফলং এ যাবেন সিলেটে, তাই না ভাইজান? না কি বলে ওটা, জাফলং না? ওখানে যাবেন, তো একটা গাড়ি তৈরি করেছেন, সেই গাড়ি ভাড়া নিয়েছেন, বা আজকে ধরেন আপনি বললো মানে গাড়ি যাবে কুমিল্লাতে, যেখানে প্রোগ্রাম, তাই বলছিলেন না? ছোটনাতে যাবেন আপনারা। এখন দেখছেন যে গাড়িতে যারা যাচ্ছেন সব পরেশগার, আল্লাহর ওলি, মাথায় টুপি পাগড়ি পরে সব জিকির আজকার করে তসবি টসবি হাতে নিয়ে চলে যাচ্ছেন, গাড়িতে উঠে পড়েছেন, সবাই ভালো, প্যাসেঞ্জার সবাই ভালো। ড্রাইভার যদি মাতাল হয় কি করবেন? হ্যাঁ, ওকে আপনাকে গন্তব্যে নিয়ে যাবে না গাড্ডায় ফেলে আপনাকে, যদি হিন্দু হন হরিবল আর মুসলমান হলে ইন্নালিল্লাহ পড়াবে? কি করাবে বলেন? প্যাসেঞ্জার যতই বড় আল্লাহর ওলি হোক, যত মুত্তাকি পরেশগার হোক, ড্রাইভার যদি মাতাল হয় বাবা, ওই গাড়িতে আপনি চড়বেন? তো আপনি এমন ইমামকে কেন রেখেছেন মাতালকে? ও তো অ্যাক্সিডেন্ট করেছে নিজেই তো পঙ্গু, কেন মাতালের পেছনে আপনাকে ছড়তে হবে? দরকার নেই। সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারী প্রমাণিত যদি হয়ে যায় ইমাম, তাহলে ওকে রাখবেন না মসজিদ থেকে, তাকে ছুটি দিয়ে দেন। ভালোই ইমাম হবে পরেশগার মুত্তাকি ব্যক্তি, যার তাকওয়া আছে এই ধরনের। তবে হ্যাঁ, এরকম ব্যক্তি পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে। সূরা বানী ইসরাঈল 15, একের পাপের বোঝা আল্লাহ আরেকজনের উপরে বাড়তাবে না। তবে কখন পড়বেন? যখন না ইমামা আছে তখন কানা মামাই ভালো। সবাই যদি ঘুষখোর হয়, সবাই যদি জেনাখোর হয়, তা আপনার ইমাম একটু সুদ খেয়ে যেতে কি হয়েছে? ঠিকই আছে, যেমন মুসল্লি, যেমন ড্রাইভার, তেমনই তার প্যাসেঞ্জার। শুকরান। প্রশ্ন মনে কষ্ট হয়েছে দেখে না দিন। আমার সবসময় মনে হয় আমার ছেলে মেয়ের উপর বিপদ বা দুর্ঘটনা নেমে আসে, এখন আমার করণীয় কি? আপনার মনে হয়, এটা এক ধরনের অস্বস্থ, মনে হয় যে ছেলে মেয়ের উপরে কোনো বিপদ দুর্ঘটনা আসতে পারে বা আসবে, এটা মনে হয়। এটা একটা সাইকিয়াট্রিস্ট, মানে বিষয় হচ্ছে সাইকোলজি, মানুষের ক্ষেত্রে প্রবলেম হয়। সাইকোলজিক্যাল কোনো ডক্টর যদি থাকে তাদের কিছু পরামর্শ করতে হবে। 2, শরীয়তের দিক থেকে এটা এক ধরনের অস্বস্থা। আপনার অস্বস্থাকে থেকে বাঁচার জন্য আউযুবিল্লাহ বিসমিল্লাহ এগুলো পাঠ করেন। সবসময় নিজে পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করেন। অজু অবস্থায় থাকার সর্বাধিক চেষ্টা করবেন। অজু ভেঙে গেলে আবার অজু করে ফেলেন। নফল ইবাদতে মনোযোগী হন। আল্লাহর কাছে দোয়া প্রার্থনা বেশি করেন। নফল সিয়ামগুলো বেশি পালন করেন। এবং শয়তানের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আপনি আশ্রয় চান। এই দোয়া, জিকির, আজকার, বিশেষ করে সন্ধ্যার জিকির আজকার গুলো, বাড়ি থেকে যখন বের হচ্ছেন, সন্তান যখন বের হচ্ছে, তাকে বাড়ি থেকে বের হওয়ার দোয়াটা শিখিয়ে দেন। বেরোবে, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জিম্মায় নিয়ে নেয়। তার জিম্মায় নিয়ে নেয় আল্লাহর জিম্মায়। তো এই জিকির আজকার গুলো করেন, ইনশাআল্লাহ অচিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হৃদয়ে যে সংশয় কাজ করছে, আল্লাহ আপনার হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে। আমিন। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।